হেই ওয়েলকাম ব্যাক পিক্সেলস ইউএক্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ রনি আপনাদের জানাচ্ছি আবারও স্বাগতম। বেসিক্যালি আজকের ভিডিও টপিক হচ্ছে নতুন হিসাবে কিভাবে আপনি আপনার প্রথম ক্লায়েন্ট পেতে পারেন। আসলেই আপনি কিভাবে মার্কেট প্লেস থেকে বিভিন্ন জব থেকে আপনি আপনার স্বপ্নের প্রথম ক্লায়েন্ট হিসাবে ফ্রিল্যান্সার হিসাবে আপনি আত্মপ্রকাশ করতে পারবেন, সেটি আমি তুলে ধরব। ভিডিওতে যাওয়ার আগে আমি আমার একটু শর্ট পরিচয় দিয়ে নিই। আমি হচ্ছে মোহাম্মদ রনি। আমি একজন ইউএক্স ইউআই ডিজাইনার। আমি দীর্ঘ 5 বছরের বেশি ধরে আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এই ইন্ডাস্ট্রিতে কাজ করার মাধ্যমে আমি বিভিন্ন অভিজ্ঞতা, বিভিন্ন ক্লায়েন্ট, বিভিন্ন প্রজেক্ট করার মাধ্যমে আমার বিভিন্ন অভিজ্ঞতা হয়েছে। তাই আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমি এই ফ্রিল্যান্সিং করতে গিয়ে সবচেয়ে কমন একটি প্রশ্ন হচ্ছে কিভাবে আমি ক্লায়েন্ট খুঁজে পাবো। এই কথাটি শুনতে এক প্রকার একটি আগ্রহ জন্মেছে যে এই নিয়ে একটা ভিডিও বানানো উচিত। সো আমি সর্বোপরি কিছু ওয়ে আপনাদের দেখাবো কিভাবে আপনি ক্লায়েন্ট পেতে পারেন। আমি 3টা ওয়ের মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে আউটসাইড অফ মার্কেট প্লেস থেকে আপনি কিভাবে আপনি নিউ ক্লায়েন্ট খুঁজে পেতে পারেন, আপনি মার্কেট প্লেস থেকে কীভাবে ক্লায়েন্ট খুঁজে পেতে পারেন, আপনি প্যাসিভ কীভাবে আপনি এই ইউআই ইউএক্স দিয়ে আপনি একটি ইনকাম জেনারেট করতে পারেন। কিন্তু প্রথমেই আমি একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, আমি যে ওয়েগুলো দেখাবো সেটি আমার ব্যক্তিগত ওয়ে, যেগুলোতে আমি সাফল্যতে পেয়েছি। এক একজনের এক এক রকমের একটি পার্টিকুলার বিষয়ে সে সাফল্য পায়। আপনি হয়তো বা এইসব বিষয়ে আপনি নাও পেতে পারেন, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে এই যে অপশনগুলো, এই যে ওয়ে আমি আপনাদের দেখাচ্ছি, এখান থেকে আপনি আপনার সাধ্যমতো চেষ্টা করে যায় এবং যেটা আপনার সাফল্যতা আপনাকে এনে দেয়। সুতরাং আপনাকে পার্টিকুলার একটি বিষয় নিয়ে খুবই দক্ষতা অর্জন করতে হবে, দেন আপনি এই মার্কেট প্লেস বলেন, আউটসাইড মার্কেট প্লেস বলেন এবং প্যাসিভ ইনকাম, এখান থেকে আপনি সফলতা পেতে পারেন। সুতরাং আজকে আমি এই ভিডিও বড় যাতে না হয় সেক্ষেত্রে আমি 3টে পার্টে বিভক্ত করেছি। আজকে আমি আলোচনা করব কিভাবে আউটসাইড অফ মার্কেট প্লেস থেকে আপনি ইউআই ইউএক্স শিখে আপনি কাজ আনতে পারেন। আমি প্রথমে আপনাদেরকে পরিচয় করে দেব ড্রিবেল সব থেকে জনপ্রিয় একটি পোর্টফোলিও সাইট বর্তমানে ইউআই ডিজাইনারদের জন্য। এখান থেকে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে আমি আপনাদের যে ওয়েবসাইটটি দেখাই, এটি হচ্ছে ড্রিবেল। এখান থেকে প্রতিনিয়ত অনেক মানে বায়ার এখানে আসেন এবং তারা বিভিন্ন কাজের জন্য আসেন। পাশাপাশি বিভিন্ন ডিজাইনার এখানে বিভিন্ন শর্ট আপলোড দিয়ে থাকে, তাদের বিভিন্ন কাজের অভিজ্ঞতা এখানে শেয়ার করে। আমি আজকে আপনি দেখাবো যে আপনি কিভাবে ড্রিবেল থেকে আপনি ডিরেক্ট ক্লায়েন্ট পেতে পারেন, আপনি ক্লায়েন্ট নতুন হিসাবে খুঁজে পেতে পারেন। আপনি সর্বপ্রথম আপনার একটা করতে হবে কি, সুন্দর একটি পোর্টফোলিও আপনার তৈরি করতে হবে। যেমন দেখেন, আমি এখানে দেখেন কত সুন্দর কিছু পোস্ট এখানে আছে। আপনি যদি এখান থেকে ধরেন আপনি যদি এখান থেকে এই ভিডিওটাই দেখেন, যে এই প্রোফাইলটা যদি দেখেন যে তাদের কত সুন্দর কিছু প্রজেক্ট তারা এখানে তৈরি করেছে। এখন এই প্রজেক্ট যদি কোনো ক্লায়েন্ট এসে দেখে, তারা কিন্তু খুবই আগ্রহী হবে আপনার সার্ভিসটি নেওয়ার জন্য। সুতরাং আপনার এই প্রথম কাজ হচ্ছে আউটসাইড অফ মার্কেট প্লেসের যে আপনার সর্বপ্রথম কাজ হবে যে সুন্দর একটি পোর্টফোলিও তৈরি করা। দেখেন এই ড্রিবেল থেকে আপনি কত সুন্দর ক্লায়েন্ট আপনি পেতে পারেন। আপনি যদি ড্রিবেলের ফাইন্ড ওয়ার্ক আপনি অপশনে ক্লিক করেন, দেখবেন যে এইখানে আপনি যদি কোনো মান্থলি বেসিস কাজ করতে চান, দেখেন আমি যদি আপনাকে দেখাই যে এখানে জব বোর্ডে, ড্রিবেলের জব বোর্ডে দেখেন 1 ঘন্টা আগে এটি পোস্ট হয়েছে। আমি যদি এখানে ফিল্টার করে আমি যদি ফিল্টার করি, দেখেন এখানে কিন্তু প্রচুর এই যে ইউআই ইউএক্স যদি আপনি নিয়ে কাজ করতে চান, দেখেন এটা কিন্তু রিমোট ফ্রেন্ডলি এবং এটা হচ্ছে একটা ইউআই ইউএক্স ডিজাইনার এখানে ওই কোম্পানি নিবে। আপনি যদি এখানে আপনার সুন্দর একটি পোর্টফোলিও থাকে এবং সুন্দর করে আপনি একটা জব ডেসক্রিপশন লিখতে পারেন, আপনি কিন্তু এখানে ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে অ্যাপ্লাইয়ের মাধ্যমে কিন্তু আপনি ইজিলি কিন্তু আপনার কাঙ্ক্ষিত জব আপনি এখান থেকে পেতে পারেন। সুতরাং আপনি ফোকাস দিবেন আপনার একটা সুন্দর একটি পোর্টফোলিও আপনি যদি 3 মাস 6 মাস ধরে আপনি যদি করতে পারেন, সেক্ষেত্রে আপনি এই সব জায়গায় যদি আপনি অ্যাপ্লাই করেন, আপনার কাজের কোনো অভাব হবে না আমি মনে করি। এছাড়া যদি আপনি চান যে মান্থলি বেসিস আপনি কাজ করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি বিভিন্ন
প্রজেক্ট বেজও কাজ করতে পারেন। আপনি যদি এখানে এখানে এই যে ফ্রিল্যান্সিং জবসও একটা অপশন আছে, এখানে যদি দেখেন প্রতিনিয়ত 26 মিনিট আগেও একটি জব পোস্ট হয়েছে। আপনি এখানে ইজিলি অ্যাপ্লাই করতে পারেন, এই প্রজেক্টটায় অ্যাপ্লাই করতে আপনি পারেন। এখান থেকেও আপনি অনেক ক্লায়েন্ট পেতে পারেন। আপনি যদি এখানে একটু ফিল্টার করেন, এখানেও যদি আপনি একটু ফিল্টার করেন, তাহলে সেক্ষেত্রে এখান থেকে কিন্তু অনেক ধরনের কিন্তু আপনি জব পেতে পারেন। দেখেন সিকিং মোবাইল UI UX ডিজাইনার ফর MVP, তারপর হচ্ছে এখানে দেখেন স্মল হোয়াইট পেপার ফর আওয়ার ওয়েবসাইট। এখানে অনেক জব পোস্ট হয়ে থাকে। সুতরাং আপনার ফোকাস থাকতে হবে যে সুন্দর একটি পোর্টফোলিওর মাধ্যমে আপনি ডিবেল থেকে ভালো ভালো কিছু আপনি কাজ বের করে নিয়ে আসতে পারেন। সুতরাং প্রথম দিকে আপনার ফোকাস হবে যে আপনি যে ভালো একটি পোর্টফোলিও আপনি এই আমাদের ওয়ে অফ ফাইন নিউ ক্লায়েন্টসের আউটসাইড অফ মার্কেট প্লেসের দ্বিতীয় জায়গা হচ্ছে বিহান্সও সেম জায়গা। বিহান্সও হচ্ছে ডিবেলের মতো একটি সেম জায়গা। এখান থেকেও আপনি বিভিন্ন ক্লায়েন্ট পেতে পারেন। ডিবেলের যেমন আপনি শর্টসের আপলোডের মাধ্যমে বিভিন্ন ক্লায়েন্ট খুঁজে বের করতে পারেন, সেক্ষেত্রে এখানে সুন্দর একটি পোর্টফোলিও করলে এখানেও ডিবেলের মতো জবসের অপশন আছে। এখানে দেখেন আপনি যদি যান, এখানে বিভিন্ন ধরনের জবস আপনি এখান থেকে করতে পারবেন। আপনি যদি ফুল টাইম চান, ফ্রিল্যান্স চান, আপনি ইন্টার্নশিপ চান, সব এখানে জব আপনি করতে পারবেন। এখানে আপনি লোকেশনে সিলেক্ট করতে পারেন। আপনি বাংলাদেশে যদি চান বাংলাদেশে করতে পারেন। আপনি যদি চান যে না আপনি পার্টিকুলার সিলেক্ট করতে পারেন UI UX আপনি রিলেটেড জব চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে বাংলাদেশে চাচ্ছেন, আপনি সব কিছু সিলেক্ট করে এখান থেকে কিন্তু ইজিলি আপনার কাঙ্ক্ষিত জব পেতে পারেন। সুতরাং এটি একটি ওয়ে আমি আপনাদের দেখালাম। আরেকটি ওয়ে আছে লিঙ্কডইন। বর্তমানে সবচেয়ে বহুল প্রচলিত একটি মাধ্যম হচ্ছে লিঙ্কডইন থেকে আপনি অনেক ভালো ক্লায়েন্ট পেতে পারেন। আপনি যদি সুন্দর একটি ড্রিবেল এবং বিহান্স একটি পোর্টফোলিও থাকে, আপনি কিন্তু সেই কোম্পানিতে কাছে আপনি মেসেজ করতে পারেন যে আপনি এই সার্ভিসটা প্রোভাইড করছেন, আপনার একটা সুন্দর পোর্টফোলিও দিয়ে আপনি তাদের একটা মেসেজ পাঠাতে পারেন। আপনি কিন্তু সেখান থেকে কিন্তু অনেক ধরনের ক্লায়েন্ট কিন্তু আপনি পেতে পারেন। এছাড়া যদি আমি বলি ব্লগ থেকেও আপনি আপনার পার্সোনাল যদি একটা ব্লগ আপনি শুরু করেন, সেই ব্লগ থেকে আপনি নিয়মিত আর্টিকেল রাইটিংয়ের মাধ্যমে আপনি গুগল থেকে অনেক ধরনের আপনি ক্লায়েন্ট পেতে পারেন। আপনি ধরেন আপনি কাজ করেন কর্পোরেট এজেন্সি নিয়ে, আপনি যদি কর্পোরেট এজেন্সি নিয়ে বিভিন্ন ওয়েবসাইট বানান এবং সেখানে শোকেস করেন এবং সেই সম্পর্কে কেস স্টাডি আপনি বলেন, এখন যদি আপনি ভালো এসইও জানেন, এসইও করতে পারেন, আপনি গুগলে যদি কেউ কর্পোরেট এজেন্সি ডিজাইন লিখে সার্চ ইন্ডেক্স করে, আপনি কিন্তু সেখান থেকেও আপনি কিন্তু অনেক ক্লায়েন্ট পেতে পারেন। সর্বশেষ আমি আপনাদের বলবো কোল্ড ইমেইল। আপনি যদি লিঙ্কডইন থেকে বিভিন্ন কোম্পানি কিংবা ব্লগে আপনি যখন কাজ করবেন তখন অনেক মেইল পাবেন, অনেক এছাড়া আপনি টুইটার ইনস্টাগ্রাম এইসব জায়গায় আপনি খুঁজলে অনেক রিয়েল অনেক ট্রাফিক পাবেন। আপনি যদি আপনার সুন্দর ডিবেল বিহান্স সুন্দর একটি পোর্টফোলিও থাকে, আপনি তাদেরকে কিন্তু ইজিলি কিছু সুন্দর একটি আপনি মেইল পাঠাতে পারেন। ধরেন আপনি একটা ভিজিট করতে লিঙ্কডইন একজনের একটা ভিজিট করে আপনি তার একটা ওয়েবসাইট খুঁজে পেলেন। আপনি তারপরে সেই ওয়েবসাইটে আপনি কী সমস্যা আছে এটা আপনি লিস্ট করলেন, করে তাদেরকে আপনি বললেন যে আপনার ওয়েবসাইটে UX UI-তে এই প্রবলেমগুলো আছে, আপনি যদি এগুলো ফিক্স করেন আপনি কিন্তু আরও অনেক ভালো কিছু সেলস পাবেন, ভালো ইউজার আপনি এঙ্গেজ করতে পারবেন আপনার ওয়েবসাইটে। এটার মাধ্যমে কিন্তু আপনি ইজিলি যদি এইভাবে আপনি মেইল করেন তাদেরকে, ইজিলি কিন্তু আপনি এখান থেকে একটি ক্লায়েন্ট পেতে পারেন। সুতরাং আমি মনে করি, এবং শুধু মেইল পাঠালেই হবে না, অনেক সময় মেইল পাঠালেন প্রথমবারে আপনাকে রিপ্লাই নাও দিতে পারে, আপনি যদি ফলো আপ করেন, সেকেন্ড একটা মেইল করলেন, থার্ড একটা মেইল করলেন, এরকম মেইলের মাধ্যমে কিন্তু আপনি নিয়মিত ক্লায়েন্ট পেতে পারেন। সুতরাং এটি হচ্ছে আমি 3টা ভিডিও আমি সাজিয়েছি। এটি হচ্ছে আমার প্রথম পর্ব। আমি পরের পর্বগুলোতে আমি দেখাবো যে কীভাবে মার্কেট প্লেস ফাইবার আপওয়ার্ক থেকে আপনি কাজ পেতে পারেন, কীভাবে এর পরের ভিডিওতে দেখাবো আমি কীভাবে প্যাসিভ ইনকাম আপনি করতে পারেন এই UI UX শিখে। সো আশা করি আপনি আমাদের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আশা করি আমি আপনাদের অনেক ভালো কিছু উপহার দিতে পারবো। সো আজকের মতো এখানেই শেষ করলাম।